রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আল্লাহর প্রিয় বান্দা, ইনি আল্লাহর আনুগত্য স্বীকার করেছেন, ইনি রাসূলের আনুগত্য স্বীকার করেছেন। আর ইনি যখন আল্লাহ রাসূলের আনুগত্যকে স্বীকার করেছেন, অবশ্যই ইনার কাছে গেলে আমাদের পথ বেরিয়ে আসবে, ইনার কাছে গেলে আমাদের বিহায়ের রাস্তা বেরিয়ে আসবে। হযরতে গৌসে আযমের দরবারে যখন কিছু লোক এসে বলল, হুজুর দাজলা নদী একেবারে প্লাবিত হয়ে আছে, যদি দাজলা নদী না থেমে যায় পুরো বাগদাদ ভেসে যাবে, বড় ক্ষতি হয়ে যাবে, বড় সমস্যায় পড়ে যাব, দয়া করে একটু কিছু ব্যবস্থা করে দিন। হুজুর গৌসে আযম গৌসে সামদানি সঙ্গে সঙ্গে উঠলেন আর নিজের আশা মোবারক, নিজের লাঠি মোবারক সঙ্গে নিলেন। সঙ্গে নিয়ে যাওয়ার পরে দাজলা নদীর কিনারায় চলে গেলেন। আর সেই দাজলা নদীর কিনারায় গিয়ে একটা সীমারেখা বেঁধে দিলেন, সেই লাঠিখানাকে মাটিতে পুঁতে দিলেন। পুঁতে দেওয়ার পরে দাজলা নদীকে হুকুম করছেন, এই দাজলা নদী শোনো, তুমি নিজের সীমার মধ্যে থাকো, সীমা ছড়াবে না। আল্লাহর কসম করে বলি, বেরাদারের ইসলাম হুজুর গৌসে পাক আলাইহি রাহমাতুল ইসলামের এই হুকুম শুনে দাজলা নদী সেই লাঠি থেকে এক বিন্দু পর্যন্ত আর আগে বাড়েনি, আস্তে আস্তে পিছনে সরে গিয়েছে। বলার উদ্দেশ্য হলো, যারা নবীর খাদিম হয়ে যায়, যারা নবীর গোলাম হয়ে যায়, যারা নবীর সঙ্গে প্রেম করে নেয়, যারা নবীকে ভালোবেসে নেয়, যারা আল্লাহর দাসত্ব, আল্লাহর একাত্মবাদ প্রকাশ করে, যারা আল্লাহর আনুগত্যকে স্বীকার করে, যারা আল্লাহর অনুকরণ করে, যারা আল্লাহকে অনুসরণ করে, যারা আল্লাহকে মেনে নেয়, যারা ইত্তেবায়ে আল্লাহ ইত্তেবায়ে রাসূল হয়ে যায়, তাদের ইত্তেবায়ে সারা জামানা হয়ে যায়। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের খাদেম হয়ে যায়, গোলাম হয়ে যায়, সারা পৃথিবী তাদের গোলাম হয়ে যায়। সে দাজলা নদী, সে হযরতে গৌসে পাকের কথা শুনে হুকুম পালন করে সেইখান থেকে এক বিন্দু পর্যন্ত আর আগে বাহিনী জোরে বলুন সুবহানাল্লাহ। ब्रदर इस्लाम उनके गदा जब भर देते हैं शाहाने जमाने के झोली, उनका गदा जब भर देते हैं शाहाने जमाने का झोली, मुहताज का ये आलम है तो मुख्तार का आलम क्या होगा? सुभानअल्लाह। नबीर गोलामদের পাওয়ার তো নবী মুস্তাফার পাওয়ার কি রকম হবে? বেরাদারের ইসলাম, সেই গৌসে পাকেরই খানদানে একজন ফুল, আশরাফি বাগানের ফুল, কিছুক্ষণ পরে আসবেন ইনশাআল্লাহ। নিজের মাথার চোখ দিয়ে দেখবেন, বহুবার দেখেছেন, অন্তরে হাত রেখে বলেন, সারা জীবন যদি সেই চেহারা দেখেন তবুও মনে হচ্ছে মন ভরবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা খেয়াল করবেন, তোমরা কতক্ষণ ধরে সময় রেখলাম, বলছিলাম বাবুজি আমার ভাইরা আমার, আজকে যে আপনাদের সামনে যে আল্লাহর ওলি আসবেন, ইনাদেরকে যখন আমরা দেখি, ইনাদের সামনে উঁচু আওয়াজে কথা বলতে পারি না, পারি না। ইনাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি না, পারি না। ইনাদের সামনে গিয়ে অভদ্রর মতো বসতে পারি না। সব সময় ভদ্রতা অবলম্বন করতে হয়। ইনি যখন দাঁড়িয়ে যায় তো ইনার সম্মানে আমাদেরকেও দাঁড়িয়ে যেতে হয়, হয় না? হয়। ব্রাদারের ইসলাম, বলার উদ্দেশ্য হলো, ইনাকে আজকে আমরা এতটা কেন মানছি, কিসের জন্য মানব, মানার কারণ কি? আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষ অনেক আছে, আল্লাহ পাক সবারই একটা পার্সোনালিটি দিয়েছে, তাইনি? সবারই একটা ব্যক্তিত্ব আছে, পার্সোনালিটি আছে। কিন্তু ইনাদের যে পার্সোনালিটি, এই পার্সোনালিটি, এই ব্যক্তিত্ব একেবারে আলাদা। যুগের যত বড় রাজা হয়ে যাক, বাদশা হয়ে যাক, ইনাদের সামনে যখন আসবে অটোমেটিক মাথাটা নিচু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ একমাত্র এজন্যই, ইনার অন্তরে খোদার ভয়, ইনার অন্তরে নবীর প্রেম,
ইনার অন্তরে মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ইনার অন্তরে আল্লাহর ইত্তেবা, ইনার অন্তরে রাসূলুল্লাহর ইত্তেবা। এই বেরাদারের ইসলাম যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবাকে অন্তর থেকে মেনে নিয়েছে, সারা জামানা তার খাদিম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার অন্তরের মধ্যে খোদার ভয় হয়ে যায়, যারা প্রকৃতির পক্ষে আল্লাহর বান্দা হয়ে যায়, নবীর উম্মত হয়ে যায়, নবীর গোলাম হয়ে যায়, তাদের সামনে সারা পৃথিবী মাথা নত করে দেয়। তাদের সামনে উঁচু আওয়াজে কথা বলার ক্ষমতা হয় না। আজকে এই পার্সোনালিটি আল্লাহ পাক ইনাকে দিয়েছেন সবচাইতে বড় ব্যক্তিত্ব, যে ইনি হচ্ছেন নবী ঘরানা। তারপরে পরে নবী ঘরানার হলে সবাই যে এর মতো হবে, ইনার মতো হবে, সবাই ইনার মতো হয় না। নবী ঘরানার এমনও আছে যারা আলিমে দিন হয়নি, আছে না? সৈয়দের মধ্যে আলিম নাই এরকম কি নাই? আছে। আলিমে দিন নাই এরকম আছে সৈয়দ ঘরানার মধ্যে। তবে যারা আলিম নয়, নন আলিম, তাদেরকে আল্লাহ পাক মর্যাদায় উঁচু করেছে। তাদেরকেও মর্যাদায় আল্লাহ পাক উঁচু করেছে নবী বংশের হওয়ার জন্য। বেরাদারের ইসলাম, কিন্তু সেই বংশের মধ্যে যারা আল্লাহর ওলি, কামিল ওলি হয়ে গেছেন, সুবহানাল্লাহ, যিনি আলিমে দ্বীন, সুবহানাল্লাহ, যিনি